হেই গাইজ, ওয়েলকাম টু মাহার মানজা। আমি মাহা শিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একদম ছোট্ট একটা ব্লগ করার জন্য বসে গেছি। প্রচণ্ড গরম, প্রচণ্ড নয়েজ অ্যাজ অলওয়েজ। তো আমি আমার গেস্ট রুমে বসে আছি। তোমরা যারা গেস্ট রুম মেকওভারটা দেখোনি তারা কিন্তু চেক আউট করে নিতে পারো। তো খুবই সিম্পলভাবে একদম লো বাজেট একটা গেস্ট রুম মেকওভার করেছি আমি। তো আচ্ছা, একটা কথা ক্লিয়ার করতে চাই। তোমরা কয়েকজন দেখলাম গিয়ে কি বলে আমার গেস্ট রুম মেকওভারের ব্লগে বলেছো যে এখন আমি যে সোফাটায় বসে আছি সেই সোফাটা গিয়ে ওই পাশে দিতে আর বেডটাকে এই পাশে দিতে। এটা সেন্টার অফ দ্য রুম। তো সেন্টার অফ দ্য রুমের মধ্যে যদি আমি বেড দেই, আমার রুম তো একদমই ছোট, তো এইখানে যদি বেড দেই আমি দরজা খুলবো কিভাবে, আমি ঢুকবো কিভাবে? তো এই একটা ক্লিয়ার করার বিষয় ছিল। আর বেডটা এক পাশেই ঠিক আছে, সেটেলড আছে। আর কয়েকজন ভিডিও স্কিপ করে দেখেছিলে যারা কিনা বলেছো যে এই সোফাটার জায়গায় যদি বেড সাইড টেবিলটা দিতাম আর সোফাটা যদি বেড সাইড টেবিলের জায়গায় দিতাম তাহলে দেখতে ভালো লাগতো। আই নো দ্যাট যে বেড সাইড টেবিলটা বেডের পাশেই হওয়া উচিত, কারণ বেড সাইড সেটার নাম। তো আমার বেড সাইড টেবিল এখন যেখানে আছে সেখানে আমার এই সোফাটা কোনো মতেই ঢুকছে না। ফার্স্ট আমি ট্রাই করেছিলাম যে আমি সোফাটাকে যদি একটু এরকম অ্যাঙ্গেল করে দিতে পারি তাহলে সোফাটাকে ওই পাশে দিয়ে দিব, বেড সাইড টেবিলটাকে এখানে দিয়ে দিব। তো সোফাটা যেহেতু বেশ ওয়াইড, তো সোফাটা কর্নারে ঢুকছে না। তো দ্যাটস ওয়াই আমার এভাবেই করতে হয়েছে। আর এটা তো আমারই বাসা, আমি এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, ইটস ওকে। তো এই গেল একটা ক্লিয়ার করার বিষয়। আর একটা ক্লিয়ার করতে চাই, সেটা আমি গেস্ট রুমে কেন আমার ডিপ ফ্রিজটা রেখেছি। তো ডিপ ফ্রিজটা এই জন্য রেখেছি, আমার বাসায় প্রতিদিন গেস্ট আসে না, এটা একটা ফ্যাক্ট। আর কিচেনে যেহেতু আমার যেই বড় ফ্রিজটা সেটা আমার কিচেনে রাখা আছে, আর আমার কিচেনে আর কোনো স্পেস নেই যেটার জন্য আমি আমার ডিপ ফ্রিজটা কিচেনে রাখতে পারি। আর আমার ডাইনিংয়েও কোনো স্পেস নেই যেটা আমি ডিপ ফ্রিজের জন্য ইউজ করতে পারি। তো এই জায়গাটাই আমার এখানে মনে হয়েছে যে ডিপ ফ্রিজটা রাখার জন্য সুইটেবল। আর তাছাড়া ডিপ ফ্রিজটা আমি যেহেতু একদম সর্টেড কালারের মধ্যে কিনেছি, তো এটা কিন্তু গেস্ট রুমে খারাপ লাগছে না, কারণ এটা আমি অ্যাজ আ কনসাল টেবিল ইউজ করেছি, এটাকে সুন্দর করে ডেকোরেট করেছি। তোমরা যারা নতুন দেখছো তারা কিন্তু গেস্ট রুম মেকওভারের ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আর পক না করে চলো আজকে যে মেইন রিজন ভিডিও করার সেটাতে আমরা জাম্প করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি পাইকারি প্রাইসে ইসলামপুর থেকে কি কি শপিং করেছি। তো অনেকে কনফিউশনে ছিলে যে আপু আসলেই কি পাইকারি দামে দেয়? যে হ্যাঁ, পাইকারি দামে দেয়, বাট তোমাকে একটু কোয়ান্টিটি বেশি কিনতে হয়। একদম তুমি ধরো আধা গজের জন্য গেলা, সেটা আবার হবে না। তো যাই হোক, এই কাপড়টা ফার্স্টে দেখিয়ে দিই। তো এই কাপড়টা খুবই ফানি টাইপের, একটা ফানি ঠিক না, একটু কালারফুল, একটু মানে ফান মোড ক্রিয়েট করার মতো ফ্যাব্রিক এটা, যেটা কিনা তোমরা দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগলো এই ফ্যাব্রিকটা আমার কাছে। আর কাপড়টা ডাবল জর্জেট কাপড়, এটাতে তোমার ইনার না দিলেও কোনো সমস্যা নেই। তো প্রিন্টটা খুবই নাইস একটা প্রিন্ট। তুমি যদি এই টাইপের কাপড় দিয়ে ড্রেস বানিয়ে বিচে দাঁড়িয়ে ছবি তুলো, খুবই সুন্দর লাগবে, খুবই কালারফুল একটা ছবি আসবে তোমার। তো এই কাপড় আমি কিনেছি গিয়ে 5 গজ। এটা দিয়ে কি বানাবো সেটা তোমাদের সাথে ফিউচারে শেয়ার করবো। ফিউচারে হ্যাঁ, এমন একটা ব্লগ হতে পারে যে ইসলামপুর থেকে কেনা কাপড় দিয়ে কি কি ডিজাইনার টাইপের ড্রেস আমি বানিয়েছি। তোমরা আমাকে জানিয়ে যে টাইপের ব্লগ আমার বানানো উচিত কিনা। তো এই গেল আমার ফ্যাব্রিক ডাবল জর্জেট, খুবই নাইস কোয়ালিটি। আর এইটার গজ আমি ইসলামপুর থেকে কিনেছি 160 টাকা করে। তো এখন তোমরাই বলো, এই টাইপের কাপড় তুমি এখান থেকে যদি কিনতে যাও সেক্ষেত্রে তোমার 220-250 নিচে কিন্তু দিবে না। তো এই শুধুমাত্র যদি তোমরা আবার একটা কাপড়ের জন্য যাও সেটাও তো পোষাবে না। তো তোমাদের লিটারালি ব্যাগ ভরে কাপড় নিয়ে আসতে হবে, তাহলে তোমার পুষে যাবে। তো এই কাপড় আমি কিনেছি 160 টাকা করে গজ নিল, কোয়ালিটি সুপারব। তারপর যেটা কিনেছি আমি এরকম একটা হোয়াইট কালারের কাপড় কিনেছি। এটার কোয়ালিটিও খুবই ভালো। এটার নাম আমি আসলে জানি না, ফ্যাব্রিকটার নাম কি, না জর্জেট না বা কটন না সিল্ক জানি না, বাট খুবই নাইস কোয়ালিটি। এটা বেসিক্যালি আমি কিনেছি আমার হাজব্যান্ডের জন্য, ওকে শার্ট বানিয়ে দেব। আর আমি বেসিক্যালি এটা কিনেছি 3 গজ। 3 গজ কিনেছি ঠিক বলা যায় না, এটা গিয়ে 3 গজের একটা টুকরা ছিল, বাট আমার রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া আমি 2 গজ নিতে চাই। তোমরা নয়েজটা একটু এক্সকিউজ করো প্লিজ। আমার রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমি 2 গজ নিব, দিবেন কিনা? পরে ভাইয়া বললো যে ঠিক আছে দিব। তারপর এই কাপড়টা একটা টুকরা ছিল 3 গজ।
তো ভাইয়া আমাকে বললো ঠিক আছে আপনি 2 গজের প্রাইসটাই দেন, আপনি 3 গজটা নিয়ে নেন। তো এটা হচ্ছে আমার নেক্সট কাপড়। তোমরা জাস্ট কোয়ালিটিটা দেখো, খুবই নাইস কোয়ালিটি, একটা টেক্সচার আছে। আর এই টাইপের ফ্যাব্রিক দিয়ে যদি তুমি ড্রেস বানাও বা শার্ট বানাও, তোমার কিন্তু আয়রন করার খুব একটা ঝামেলাও থাকে না। তো এটা একটা প্লাস পয়েন্ট গেল। এটার প্রাইস আমার যতটুকু মনে আছে এটাও বোধহয় 160 টাকা করেই নিয়েছে, আমার যতটুকু মনে আছে 160 বা 150, এই দুইটার মধ্যে একটা আছে। তারপর একটা নিয়েছি হচ্ছে এরকম ক্রেপ টাইপের কাপড়। এটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি, ডিজাইনটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না যে কি বানিয়েছি, তো পরে শেয়ার করে দিব। এরকম ক্রেপ টাইপের একটা কাপড় নিয়েছি। এটা বেসিক্যালি আমি নিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। তো ওর যে টেলারে বানায় সেই টেলারে হচ্ছে এই কাপড় দিয়ে শার্ট বানাতে পারবে না। এটার রিজন তারা দিল যে এটার যে বাটন করতে হবে, ওই বাটনের যে ঘরটা সেটা ওনারা করতে পারছে না। তো দ্যাটস এই কাপড়টা হচ্ছে আমাকে ব্যাক করে দিয়েছে। আর এই কাপড়টা দিয়ে আমি হচ্ছে পরে আমার ড্রেস বানিয়ে ফেলেছি। তো আমার যতটুকু মনে আছে এটার প্রাইস প্রবাবলি 180 করে বোধহয় নিয়েছিল। এটা আসলে আমি এইবার কিনিনি, এটা হচ্ছে আমি এর আগে একবার গিয়েছিলাম, তখন ব্লগ করা হয়নি, তো তখন এটা কিনেছিলাম। ভাবলাম আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, আর এই ফ্যাব্রিকটা কিন্তু স্টিল অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি চাও এই ফ্যাব্রিক কিনতে, তোমরা কিন্তু সেটা কালেক্ট করতে পারো। তো প্রবাবলি 180 করে নিয়েছে এটার প্রাইস। তারপর যেটা কিনেছি এগেইন আমার হাজবেন্ডের জন্য কিনেছি। এই ফ্যাব্রিকটা আমার কাছে খুবই ভালো লাগলো, প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এইটার কাপড়টা হচ্ছে কি একটু কি টাইপের, লিলেন ঠিক না, একটু ক্রেপ লিলেন টাইপের একটা আছে না, একটু তোমাদেরকে কাছ থেকে যদি দেখাই তোমরা টেক্সচারটা বুঝতে পারবে, একটু ক্রেপ টাইপের লিলেন। আর কালার কম্বিনেশন, প্রিন্টের কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই নাইস লাগলো, খুবই নাইস লাগলো, দ্যাটস এটা আমি পিক করেছি। তো এই গেল হচ্ছে আমার নেক্সট প্রোডাক্ট। এটা 150 টাকা করে গজ নিয়েছে। এটা কিনেছি হচ্ছে আমি 2 গজ আশা করছি আমার হাজব্যান্ডের শার্ট হয়ে যাবে, হাফ স্লিভ দিয়ে বানাবো। তারপরে গেইন আমি ক্রেপ কাপড় আর একটা কিনেছি, এটাও কিনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, বাট কোনো কিছু বানানো হয়নি। এটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে ফেলবো। গেইন হচ্ছে গিয়ে 180 টাকা করে বোধহয় নিয়েছিল। তো এই যে সেম ডিজাইন বাট কালারটা ডিফারেন্ট। তো কি বানানো যায় তোমরা কেউ চাইলে সাজেস্ট করতে পারো আমাকে যে আমি এই কাপড় দিয়ে কি বানাতে পারি। আরও একটা কিনেছিলাম সেম কাপড়, কালার ডিফারেন্ট। তো এটা দিয়েও একটা কিছু বানিয়ে ফেলেছি আমার জন্য, তোমাদের সাথে পরে শেয়ার করে দিব। গেইন প্রাইস হচ্ছে 180 করে। আমি লিটারালি ব্যাগ নিয়ে বসে গেছি, এখন ওভাবে আনপ্যাক করা হয়নি কিছু। তারপর গেইন এইটা কিনেছি আমি আমার হাজব্যান্ডের জন্য শার্ট বানানোর জন্য। তো এটা একটু টেক্সচার টাইপের একটা কাপড়, খুবই নাইস কোয়ালিটি, খুবই নাইস। আমার এখন মনে হচ্ছে যে এইটা আমার আসলে ওর জন্য শার্টের কাপড় তো কিনেছি, আমার প্যান্টের কাপড়ও কেনা দরকার ছিল, তাহলে সুন্দর একটা কোট হয়ে যেত। তাহলে আমার পরে আবার মনে হচ্ছে তাহলে আমার মনে হয় আরেকবার যাওয়া উচিত। আমি লিটারালি ঘেমে, ও গড। তো আমার মনে হচ্ছে যে আমার আরেকবার যাওয়া উচিত। আবার আমার হচ্ছে কিছু ড্রেসের প্যান্টের কাপড় কেনা দরকার ছিল, সেটাও কিনতে ভুলে গেছি। তো হয়তো আরেকদিন যাবো, গেলে তোমাদেরকে আবার নিয়েও যাবো। ওর টেক্সচারটা তোমরা আশা করছি দেখতে পাচ্ছ, খুবই নাইস। আর এটার প্রাইস বোধহয় আমার যতটুকু মনে আছে 160 টাকা করে নিয়েছে। এগেইন 2 গজ কিনেছি এটা। আর ওরা আমাকে যেহেতু চিনে, তো ওরা আমাকে কনসিডার করে আর কি। তো এই গেল। তারপর কিনেছি হচ্ছে এই কাপড় আবার কিনেছি, আর হচ্ছে এই কাপড় কিনেছি ডাবল জর্জেট, একদম গ্রিনিশ টাইপের একটা কালার কিনেছি। এই যে ইদানিং আমার হচ্ছে আগে ছিল একদম আমার সর্টেড কালার পছন্দ হতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হালকা পিঙ্ক, মপ কালার, এই টাইপের কালার আমার খুব পছন্দ ছিল। বাট ইদানিং আমি অনেক ভাইব্রেন্ট কালার পরি। তো এইটা কিনেছি আমি, জানিও কেমন লেগেছে। তো এইটা হচ্ছে ডাবল জর্জেট, ইনার দেওয়ার কোনো দরকার নেই, বাট কেউ যদি চাও ইনার দিতে তারা দিতে পারো। আর হচ্ছে এটা কিনেছি আমি 5 গজ নিয়েছে হচ্ছে কত নিল, 160 বা 150, এই দুইটার অ্যারাউন্ড একটা কিছু নিয়েছে। তো 5 গজ কিনেছি। খুবই মনে হলো যে একটা স্পেশাল টাইপের ড্রেস বানাবো। কেন বানাবো সেটা তোমরা ফিউচারের ব্লগগুলোতে দেখতে পারবে আশা করছি, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে তাহলে। তো এই গেল।
আমার নেক্সট কাপড়। তারপর যেটা কিনেছি, আচ্ছা এটা বড়, এটা মেলতে অসুবিধা হবে, ছোটটা দেখিয়ে দিই। এই টাইপের ফ্যাব্রিক আমি কিনেছি, ড্রেস বানানোর জন্য না, ডেফিনেটলি। তো তোমরা যারা আমাকে দেখো রেগুলার, তারা হয়তো নোটিস করেছো যে আমাদের যে সোফা ড্রয়িং রুমের, ওই সোফায় হচ্ছে বড় যে সোফাটা, সেটাতে আমি একটা এরকম ফার টাইপের একটা ফ্যাব্রিক স্প্রেড করে রাখি। এটার রিজন হচ্ছে আমার একে তো আমার সোফার উপরে কাভার পছন্দ না, তার উপরে আবার হচ্ছে গিয়ে আমার পা ঘামে প্রচণ্ড পরিমাণে, মানে হাত পা লিটারালি ঘামতেই থাকে। তো আমার যেহেতু লেদার সোফা, আবার হাত পা ঘামে, তো সব কিছু মিলে যদি ডিরেক্ট লেদারের উপর আমি বসি, আমার মনে হয় যে একটু কেমন যেন গায়ের মধ্যে খিচখিচ করে। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে একটা ফ্যাব্রিক স্প্রেড করে রাখি। এটা সেলাই করতে হবে, দেখি আজকে করে ফেলবো। তো এই সাইডগুলো সেলাই করে ফেলবো আর কি, নাহলে প্রচুর পরিমাণ ফার এটা হচ্ছে উঠছে। তো যাই হোক, এটা কিনেছি হচ্ছে আমি সোফায় স্প্রেড করার জন্য। এটা এখানে 1 গজ আছে, আর হচ্ছে বাকি 2 গজ কিনেছি বড়। সেটা হচ্ছে আমার ডাইনিং সোফার সামনে হচ্ছে যেই একটা বড় র্যাক থাকে, ওই র্যাকটা উঠিয়ে আমি এটাকে হচ্ছে ওখানে আমার সেন্টার টেবিলের নিচে হচ্ছে অ্যাজ আ কার্পেট আমি ইউজ করব। তো দ্যাটস ওয়াই এটা আমি নিয়েছি। আর কলকাতা থেকে আসার সময় হচ্ছে চুলকাচ্ছে, ও গড, কলকাতা থেকে আসার সময় হচ্ছে আমি যে কুশন কভারগুলো নিয়ে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো ওইগুলোর সাথে এটার কালার কিন্তু একটু পেস্টাল টাইপের একটা কালার ম্যাচিং হবে। তো দ্যাটস ওয়াই। আল্লাহ কি অবস্থা। তো এই ছিল হচ্ছে আজকে শপিং। আশা করছি তোমরা এনজয় করেছো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি এখনো আমার মাঝে ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে আমার মাঝে ফ্যামিলির মেম্বার হয়ে যায়। সবাই ভালো থাকবে, ভালো রাখবে। মা লাভস ইউ অল।